হাসান বস্তি ডাকতে বলেন, জনম দুঃখিনী মা, চোখের পানি মুছে গেল। মারে চোখের পানি মুছে ফেল মা, এই পৃথিবীতে তোর চোখের পানির যে কত দাম সন্তান বোঝে নাই, কিন্তু আমার মহাজন বুঝছে। আমি হাসান বসরি বুঝতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ বুঝছে। তোমার চোখের পানির দামের খাতিরে তোমার সন্তানের কালেমা, তোমার সন্তানের তওবা আমার আল্লাহ কবুল করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হাসান বসরি ডাকতে বলে, মা তোমার চোখের পানি মুছে ফেলো, আমি তোমার সন্তানের গোসল করাবো। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আমারে বলছে, আমি যেন নিজ হাতে গোসল করায়া দিই, আমি যেন নিজ হাতে কাফন পরায়া দিই, আমি যেন নিজেই জানাজা পড়ি, আমি যেন নিজ হাতে চিরবিদায় করে দিই, এবং আমি যেন তার জন্য খাস দোয়া করি। এটা আমার আল্লাহ হুকুম দিছে গো মা। আমি হাসানের বাড়ি যাইতে হয় নাই, আমি হাসান পায়ে হেঁটে আপনার বাড়িতে আসছি। আপনার ছেলে ধন্য, শুধু আপনার চোখের পানি জোরে জোরে বলেন মারহাবা। আজকে কত ছেলের জন্য বাবার চোখের জল পড়ে, আজকে ছেলের জন্য কত মায়ের চোখের জল পড়ে গো। এই বুকের মধ্যে কষ্ট নিয়ে একবার যদি হাই ছাড়ে, দুনিয়ার আদালতে কবুল না হতে পারে, আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। মুসলমানদের কান্না লাগায় শুনে নাও, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। এই জন্য সময় আছে এখনো, তওবা করো। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। কারণ এই দুনিয়ার মোহে পড়িয়া কত বালাকানা করলা, বাড়ি করলা, গাড়ি করলা, নারী করলা, কিন্তু এখনো সম্পদের মোহে পইরা রই না। সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে, বান্দারে আমি আল্লাহ দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। হে মুসলমানদের কান্ডে লাগে শোনো গো, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। ইসরায়েলের জানোয়াররা শুনে নাও, আজকে ফিলিস্তিনের গায়ে রক্ত জড়াও, শিশু মায়ের বুকটা খালি করো, সন্তানকে হাসপাতালের মধ্যে গুলি করে হত্যা করো গো। জেনে রাখো তুমিও মরে যাওয়া, আমিও মরে যাব। হয়তো 2 বছর পরে, 5 বছর পরে ইসরায়েলের মানবেরা শোনো, চিরস্থায়ী কোনো ব্যক্তি নয়, চিরস্থায়ী একমাত্র আমার আল্লাহ। ক্ষণস্থায়ী জিন্দেগিটা নষ্ট করো না, পাপের সম্রাট করো না। আজকে ফিলিস্তিনের চোখে পানি, রক্তের বন্যা বয়ে যায়। ও মুসলমান, দিলের কান্ডা লাগা সরো, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে কত পৃথিবীর মধ্যে বাদশা ফিরাউন, নমরুদ, কারণ কত খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাইকে বিদায় করে দিছে। আমি আপনিও চলে যাব, এই দুনিয়ার জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, জমিনের মাটি গুলো আমি পুড়ে তামা বানা দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুড়ে ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আজকে যেমন এখনো রাত পর্যন্ত জেগে আছেন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে, জান্নাতের আশায়, আল্লাহ যেন আমাদের খাস তওবা কবুল করে। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করো, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যত গুনাহ করেছো, কেউ যদি জান্নাতের বাগান পাইয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। খাদা মাইনুদ্দিন আল্লাহর প্রেমে পাগল হয়ে কান্দে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, সব কিছু তোমার। আমার ইমানটা যেন নষ্ট হয় না। আসমান জমিনের নিচে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্টার বুঝি কেউ নাই রে আল্লাহ। আল্লাহ যদি কোনো ভুল করে তাকে ক্ষমা করে দাও। আল্লাহ
আর দুনিয়ায় থাকতে মন চায় না, আমারে নিয়ে যাও তোমার প্রেমে আমি পাগল। জোরে বলেন মারহাবা। ইমানদার কখনো দুনিয়া চায় না, দুনিয়া চায় না, ইমানদার চায় আখিরাত। বেঈমান চায় দুনিয়া, ঠিক কি না? ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুতি, আর বেঈমান বাড়ি গাড়ির জন্য প্রস্তুতি। কথা কয় না, কথা কয় না। ইমানদার কয় আল্লাহ নিয়ে যাও, ইমানের সাথে নাও, ইমানের সাথে নিয়ে যাও, কালেমা যেন নসিব হয়ে যায়। বেঈমান কয় বাড়িটা করে মরতে পারলে ভালো হইতো, গাড়িটা করলে মরতে পারলে ভালো হইতো, মেয়ে ছেলে বিয়ে দিয়ে মরতে পারলে ভালো হতো, সম্পদ 10 বিঘা করে মরতে পারলে ভালো হতো। আর ইমানদার কয় আল্লাহ এই দুনিয়ার মধ্যে সংসার ধর্ম নয়, দুনিয়ার বালাখানা নয়, কারণ সবকিছু রেখে ইমানের সাথে যদি মৃত্যু হয় তাহলে সবচেয়ে ভালো হতো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন কাছে যায়, পিছন থেকে জড়ায়া ধরলেন হিন্দুরা, বলে হুজুর আমরা আজ থেকে আর কোনো প্রতিমা পূজা করব না, আমরা আজ থেকে আর মন্দিরে যাব না। যার কথা শুনে দেবতা ভয়ে থরথর করে কাঁপে আর দুধ পান করে, আপনি আমাদের কালেমা পড়ায়া দেন। আজ থেকে আর হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেলাম। কালেমা পড়ে দিলেন খাজা মাইনুদ্দিন, কালেমা পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান, মারামারি নয়, হাঙ্গামা নয়, কালেমার দাওয়াত দিয়া তারা পাগল করেছে, আল্লাহর প্রেম দিয়া তারা পাগল করেছে। আর আমার মুসলমান বাবারা তাদের হিন্দু বানা, হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম আলাদের সাথে বন্ধুতায় বানাইলেন। ওরে কোনোদিন একটু আগে কিছুদিন আগে শুনলাম রক্ত কোনো গোস্ত কোনোদিন হাড্ডি হয় না, হাড্ডি কোনোদিন গোস্ত হয় না। হৃদয় নামে ছেলেটা, মুসলমান ছেলেটা, বন্ধু বানাইলেন একজন অমুসলিমের সঙ্গে, চায়নাদের সঙ্গে, তাদের উপজাতির সঙ্গে। দেখা যায় তারে কেটে কেটে টুকরা টুকরা করে গোস্ত রান্না করে খাইলো। আজকে মুসলমান যদি শুনে নাও, তোমরা বন্ধু বানাও এমন একজনকে যাকে দুনিয়াতেও, যার সাথে চললে দুনিয়াতেও লাভ, পরপারেও লাভ। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগি তো লাভ, কবরের জিন্দেগি তো লাভ। কারণ তুমি যখন মরে যাবে তোমার জন্য দোয়া করবে এমন বন্ধু বানায়ও না, জীবনে দোয়া করতে পারবে না, আরো যেহেতু তোমার পাপের রাজ্য গড়ে দিবে এমন বন্ধুর সঙ্গ ছেড়ে দাও। খাজা মাইনুদ্দিন এমন সঙ্গ ধরল, শত শত হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, মুসলমান হয়ে গেল। আর আমার দেশে অসংখ্য মুসলমান হিন্দুদের মেয়ে নিয়ে ভেগে যায়, অনেক অনেক আছে হিন্দু ধর্ম কবুল করেছে। কয়েকদিন আগে যে দেখলাম মুসলমান দেখি অনেক জায়গায় মুসলমান ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যায়, কারণ নামাজ পড়ার ভয়ে, রোজা রাখার ভয়ে, ইবাদত বন্দেগীর ভয়ে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের পতাকা তলে থেকে যেন মৃত্যু হয়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার দিলের কান্ডে লাগে সরো। এই মুসিবতের জামানা, বিপদের জামানা। কারণ আমি এই জন্য বলতেছিলাম, আজকে আমরা চন্ড পূজা শুরু করেছি, আল্লাহরে পূজা করলে আল্লাহর প্রতি পাগল ছিলাম, দেবতা পূজা শুরু করলাম, আজকে দুনিয়ার মধ্যে মানুষ পূজা শুরু করলাম। আল্লাহ বলে হাবিব ওদের জানা দেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন, আমি বাদে যারা অন্যকে পূজা করে, যারা সিজদা করে, হাবিবরে জানায়া দিলেন, হাবিব রে ওদের জানায়া দাও যারা মূর্তি বানায় পূজা করে, চন্ড পূজা করে, গাছ পূজা করে, আমি আল্লাহরে যারা সিজদা